আর্যদাকে বলতেই তো না করে দিল। কথা হয়েছে আমার সাথে, ও চাইছে না কাউকে বলতে। আপনি এই ব্যাপারটা নিয়ে আপসেট না? মানে কালকের পুজোটা নিয়ে আপনি যতটা এক্সাইটেড ছিলেন এখন আপনাকে খুব চুপচাপ গম্ভীর লাগছে। আমি চেয়েছিলাম যে অপর্ণারা সবাই আসুক। হ্যাঁ মাদার-ইন-ল, অ্যাকচুয়ালি আমিও চাই। তারপরে অপর্ণার বাবা আর্যদাকে রক্ত দিয়ে যেভাবে বাঁচালেন, তারপর তো একবার। কিন্তু আর্য বলছে যে অপর্ণারা আসবে না, কাল ছুটির দিন, ওরা হয়তো ব্যস্ত থাকবে। আমি আর আপনি গিয়ে যদি ওদের বাড়ি ইনভাইট করে আসি ভালো হয় না? বাড়িতে? হ্যাঁ এখনই। আর্যদাকে এখন বলার দরকার নেই। কাকে কি বলবে না মানসি? আসলে ম্যাডাম, আপনাদের মতো মানিগুনি লোকেরা বাড়িতে এলে মনে হয় কি কিছু হলো নাকি কি হলো। অপর্ণাকে দেখছি না, ও কোথায়? ওর এক বান্ধবী আছে রুম্পা, ওর সাথে বোধহয় ছাদে গেছে। ডাকবো? না না, আপনারা ব্যস্ত হবেন না। সুমি, ওনাদের একটু জল দাও না। হ্যাঁ এই টুলটাকে আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। না না থাক, আমার লাগবে না। এই মানুষটা কেমন অন্যরকম, দেখলেই শ্রদ্ধা জাগে। এমন মা বলি আর্য স্যার এমন বড় মনের মানুষ হয়েছে। বলছি, কিছু কি হয়েছে ম্যাডাম? হয়েছে না, হবে। কাল আপনাদের সবাইকে আমাদের বাড়িতে যেতে হবে। ওই তো অপর্ণা চলে এসেছে, একদম ঠিক টাইম এসেছে তুমি। থাক থাক, নিশ্চয়ই খুব অবাক হয়েছে আমাদের এই সময় এখানে দেখে। আমরা আসলে তোমাদের ইনভাইট করতে এসেছি। বাড়িতে জন্মাষ্টমীর পুজো আছে, আপনারা সবাই যদি আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। মা, তো এটা তো ফোন করে বলে দিলেই পারতেন, আবার কষ্ট করে বাড়িতে এলেন। প্রথমবার আমাদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করছি, সেটা কি ফোনে বললে হয়? আর হ্যাঁ, কোনো আপত্তি শুনবো না, কিন্তু আসতেই হবে তোমাদের। বাবা নিশ্চয়ই না করে দেবে, মনে হয় না আমাদের যাওয়া হবে বলে। কিন্তু গেলে তো আর্য স্যারের সাথে দেখা হবে। আজ কথা না হলেও কাল হয়তো। না না, এত কিছু আমি ভাববো না। বাবা কিছু বলার আগে আমি বরং না করে দিই। আমাদের না আসলে যাওয়া হবে না, প্লিজ কিছু মনে করবেন না। কেন? আসলে আগে থেকেই ঠিক করা ছিল আমাদের। মা, আমার বন্ধু রুম্পা, ওর মা, সবাই মিলে একসাথে পুজো দিতে যাবে, তাই। ও, আগে থেকে ঠিক করা আছে যখন, তখন না, আমরা আপনাদের বাড়িতেই যাব ম্যাডাম। আসার সময় অসুবিধা হয়নি, যাওয়ার সময় অসুবিধা হবে আপনি ভাবলেন কি করে সতীনাথ বাবু? না, আসলে এই সব রাস্তাঘাটে চলাফেরা করার অভ্যেস আপনাদের নেই তো, তাই বলছিলাম আর। এই তো চলে এসেছি, আর কি। স্যার গাড়ির ভিতরে থাকলে নিশ্চয়ই এখন নামবেন, দেখাটুকু অন্তত হবে। না, স্যার তো গাড়িতে নেই, উনি তার মানে আসেননি। আসি তাহলে, কাল দেখা হচ্ছে। এলাম অপর্ণা। মানুষ এসে মা একটু বাদেই তো বেরোবে, এখন আবার এইসবের কি দরকার ছিল? কি দরকার ছিল মানে? আরে দেরি হয়ে যাবে তো। না না, কতক্ষণ আর লাগবে? পুজো উপলক্ষে যাচ্ছি, খালি হাতে যাওয়া যায় পুজো গন্ডার দিন? এই একটু তালের বড়া, ক্ষীর,
এগুলো তো নিয়ে যেতে হবে পুজো উপলক্ষে। আরে কি আশ্চর্য, অপু কেন বলছে সেটা বোঝো। ওদের বাড়িতে এই সমস্ত কম হবে নাকি? ইলাহি আয়োজন হবে হয়তো। আরে কৃষ্ণ ঠাকুর খেতে ভালোবাসেন, আর পুজোর দিন কৃষ্ণ ঠাকুরকে একটু বেশি বেশি খাওয়ালে উনি খুশি হবেন। নিজে হাতে করে বানাচ্ছি, দোকানের মিষ্টি কেন নিয়ে যেতে যাবো না? দেখেছিস কি যুক্তি? আচ্ছা মা, তুমি আমাকে বলো তো হাতে হাতে কি করে দিতে হবে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। করবি? এইটা দাঁড়া 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 দাঁড়া, আমি এটা নামাবো, তুই একটু পাকটা লাগিয়ে দে নাড়ুর। হ্যাঁ আচ্ছা আমি তো স্নান করতে গেলাম, তোমরা তাড়াতাড়ি কাজকর্ম সারো, দেরি করে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। না হয়েই গেছে, তাড়াতাড়ি করো বাবা। সুন্দর গন্ধ বেরিয়েছে মা। বাবা এ কোথায় এলাম গো শতু? কেন, এটা আর্য স্যারেদের বাড়ি তো, যে দেখছো না লেখা আছে সিংহরায়। তোর বাড়ি? বাড়ি কি গো? এ তো রাজপ্রাসাদ। এখানে তো মনে হচ্ছে আমি আগেও এসেছি, কিন্তু আমার শরীরটা কেমন কেমন লাগছে গো। আমার তো এত বড় বাড়ি দেখার অভ্যাস নেই, মাথাটা ঘুরছে। আর্য স্যারেরা অনেক বড় মানুষ, তাদের বাড়িটা এরকম প্রাসাদের মতো না হলে কি আর মানানসই হয়? হ্যাঁ চলো চলো ভেতরে যাই, চলো চলো চল 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 চল।